আমি সাদিয়া, আমার বাড়ি জামালপুর শস্যা বাড়ি। আমি এক গরিব অসহায় মেয়ে। আপনার বাবা মা আছে কি? আমার বাবা মা কেউ নেই, ও আমি ইতিম। ও, আপনি একটা ইতিম মেয়ে। তা বড় হয়েছেন কার কাছে? আমার এক দাদি আছে, দাদির কাছে মানুষ হয়েছে। ও, দাদির কাছে মানুষ হয়েছেন। তাহলে তো অনেক কষ্টে জীবন যাপন কাটাচ্ছেন, মানে অনেক কষ্টে বড় হয়েছেন নাকি? হ্যাঁ, তো এখন মূলত আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন, কার মাধ্যমে আসছেন, কার থেকে এক আপুর মাধ্যমে আছি। মানে ওই আপুর কি আমাদের এখান থেকে বিয়ে শাদী হয়েছিল নাকি? হ্যাঁ, হয়েছিল। ও আচ্ছা, সেই জন্যই আপনি ওই আপুর মাধ্যমে পরিচিত হয়ে এখানে হ্যাঁ, আসছেন? পরিচিত হয়ে গেছি। ও আচ্ছা, তো আপনি কি মুসলমান? আমি মুসলমান। কোরআন শরীফ পড়তে পারেন? পারি, রোজা রেখেছেন কি? রোজা রাখছি। ও, তো আপনার কি ফোন আছে? না, সত্যি ফোন নেই? নেই। ফোন থাকলে তো তাহলে হলে ও, অনেকেই বলে যে ভাই আজকালকার যুগে কি কেউ ফোন ছাড়া আছে? এই যুগের কোনো মেয়ে ফোন ছাড়া থাকে? তো আমরা গরিব অসহায় মানুষ, আমাদের ফোন থাকবে কি করে? কাপড় চোপড় ঠিক মতো কিনতে পারি না, ফোন কোথায় পাবো? ও আচ্ছা, তো এই যে এখন যে আপনি যে ড্রেসটা পরে আসছেন, এটা কি আর একজনের কাছ থেকে নিয়ে আসছেন না? এক কাপড় থেকে নিয়ে এসছি। ও আচ্ছা, তাহলে আসলে দেখেন ভাই, মেয়েটা অনেক গরিব অসহায়, যে সামান্য একটা কাপড় কেনার মতো সামর্থ্য নেই। সে অন্যজনের থেকে কাপড় বা ওড়না বা এই বোরকা পরে আসছে অন্যজনের। তো আপনি লেখাপড়া কতটুকু করছেন? এস এসএসসি পাস? হ্যাঁ, তো আপনারা কয় ভাই বোন? আমার ভাই বোন, আমার দুই ভাই বোন। ও, দুই বোন নাকি দুই ভাই? এক ভাই এক বোন? দুই বোন। দুই বোন। ও আচ্ছা, তো এখন মনে করেন যে আসলে এখানে কিসের জন্য আসছেন? এক সাহায্য সহযোগিতার জন্য আসছেন নাকি একটা বিয়ে শাদী করার জন্য আসছেন? একটা ভালো ছেলে পালে বিয়ে শাদী করবো। ও মানে আসলে আসছেন মূলত যে একটা মনের মানুষের জন্য হ্যাঁ, নাকি? মনে মানুষের জন্য। ও আচ্ছা, তো এখন মনে করেন যে আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, সত্যি বিয়ে শাদী হয় নাই? না। ও আচ্ছা, তো আপনাদের বাড়িটা হলো জামালপুর সরিষা বাড়ি নাকি? হ্যাঁ, জামালপুর শস্য। ও আচ্ছা, তো এই এখন মনে করেন যে আপনি লেখাপড়া কতটুকু করছিলেন? এসএসসি পাস করেছেন SSC না? তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি রাজি আছেন? ভালো হলে রাজি আছি। ও আচ্ছা, সমস্যা নেই, অনেক সুন্দর কথা, যে তার মনটা ভালো হতে হবে নাকি? হ্যাঁ, ও, তাই এখন মনে করেন যে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে নিয়ে যেতে চায় প্রবাসে, আপনি কি যেতে রাজি আছেন? হ্যাঁ, যেতে রাজি আছি। ও, তো অনেক প্রবাসী ভাই বা যদি বিয়ে করে আপনাকে দেশে রেখে চলে যেতে চায়, যে আমার প্রবাসী ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, শুধু সেটা আপনি দেখাশোনা করবেন, বা মা বাবা আছে, বুড়ো বয়স হয়ে গেছে, তাদেরকে ঠিক মতো খেয়াল নেবেন। হ্যাঁ, নেব। এই সন্তানগুলো কি নিজের সন্তানের মতন হ্যাঁ, দেখবেন? নিজের সন্তানের মতোই দেখবো। সত্যি? সত্যি। ও আচ্ছা, কখনো সন্তানকে মায়ের কষ্ট বুঝতে দিবেন না না, নাকি? নিজের সন্তানের মতো দেখবেন। দেখবো। ও আচ্ছা, তো এখন মনে করেন যে অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের মাধ্যমে থেকে আমরা কোনো মেয়ের নাম্বার বা কারোর সাথে যোগাযোগ করলে পরবর্তীতে ব্লক করে দেয়, এরকম কিছু করবেন না তো? যদি না, ফোন এরকম কিনে কিছু বলবো না। সত্যি? সত্যি। ওকে, ঠিক আছে। তো ভাই আমরা কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না, তো আমরা আবারও নেক্সটে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো থাকবো, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।